আমাদের এবারের শীতের পাহাড় ভ্রমণের প্রথম পর্ব দার্জিলিংয়ের কমলা লেবুর গ্রাম শিটং। সে ভিডিও আমি এর আগেই আমার এই চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকে আমরা শিটংয়ের কিছু সাইট সিইং করব, তারপর সেখান থেকে যাব রবি ঠাকুরের বাড়ি মংপু, সে আর এক সুন্দর জায়গায়। চলুন তাহলে এবারের ভিডিও শুরু করা যাক। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নারী। আমরা যে হোমস্টে রয়েছি না, হোমস্টের সঙ্গে লাগোয়া হচ্ছে দিদির ঘর, যে দিদিকে দেখালাম। আর সেই দিদির ঘরটা দেখুন, এখানে বেশ কয়েকটা ঘর আছে। এই যে এই যে এই যে আমাদের হোমস্টে যাওয়ার রাস্তাটা এইখান দিয়ে। আর এইখানে দিদি পুজো করছে। চলো দিদির কাছে যাই। এই যে দিদির ঘর, এই ঘরে ওনারা থাকেন। এখানে সুন্দর বসবার জায়গা রয়েছে। এখানে একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে, মাছগুলো সুন্দর খেলে বেড়াচ্ছে। দিদি পূজা করছে। এটা পূজার ঘর। अच्छा चलिए आपका पूजा घर थोड़ा दिखाइए। এই দেখো, এখানে একটা চামর ঝুলছে। এই যে দিদির পূজার ঘর, নিচেতে কার্পেট পাতা আছে। মাঝে কি পদ্মসম্ভব মাঝে যিনি রয়েছেন, যার ইয়ে রয়েছে, স্ট্যাচু রয়েছে, নিম্পোচে, নিম্পোচে, হ্যাঁ গুরু রিম্পোচে। আর এই দেখো, এই যে মানে ঘরের মধ্যে অসাধারণ ভক্তি ওনাদের। এইমাত্র পুজো করছিলেন, আমি দেখলাম দিদি পুজো করছিলেন। এই যে দিদির ঘর, খুব সুন্দর ঘর। দিদি এই এত মেডেল দিদি কে পেয়েছে? ফুটবল খেলতে? আচ্ছা, এই দেখে কত ওনার হাজব্যান্ড কত মেডেল পেয়েছে। আচ্ছা, এখানে খুব সুন্দর গাছ রয়েছে। কত কত, वाह। ये वाला, अच्छा ये वाला। এই যে এখানে একজন ভদ্রলোক রয়েছে। আর এইটা দিদির বসবার ঘর। এখানে ফায়ার প্লেস আছে, আগুন দিয়ে বসার জায়গা আছে। বিউটিফুল দিদি। দারুণ। এখানে সুন্দর একটা লাইটের ব্যবস্থা, পুরো কাঠের আসবাব। এখানে মৌমাছি ঢুকছে, এই দেখুন, মধুমক্ষী। মধুমক্ষী। এই যে দাদা এখানে, কেমন আছেন?
হ্যাঁ ভালো 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 আছে। আপনি বাংলা বলতে পারেন? অল্প 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 জানি। অল্প অল্প জানেন। তবে গেস্ট লোক বাঙালি আসবে তাহলে বাংলা কথা তো করতে হবে। হ্যাঁ जानते ही হবে। की को अच्छा आपका नाम क्या है? हमारा नाम दोरजी शेरपा। दौड़जी शेरपा है। अभी आज वो ऑरेंज फेस्टिवल हो रहा है तो वहाँ पर एक गोरखा ट्रेडिशनल तो ढेड़ो बोलता है ना, कोदो को ढेड़ो, वो बनाना पड़ता है आज। আচ্ছা वो इसीलिए हम 7 बजे पहुँचना था वहाँ पर। আমরা যে হোমস্টে রয়েছি সেই হোমস্টের এই দেখুন নিজস্ব কমলালেবু গাছ। এই যে একটা খুব সুন্দর কথা শুনলাম যে কমলালেবু যদি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পায় তাহলে সেই কমলালেবু নাকি খুব মিষ্টি হয় আর সেটা খুব টেস্টি হয়। তাই এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন এই যে কাঞ্চনজঙ্ঘা ওই উপরে। তো তুমি খুব সুন্দর টেস্টি হও। হ্যাঁ তখন থেকে পারিজাতদা এরা কেমন চা খেয়ে চাতাল হয়ে গেছে। চাতাল হয়ে গেছে মাতাল এরা লালি গুড়াস মানে হচ্ছে আমাদের যেটা বলে রডোডেনড্রন লালু লালুদা। কালকে প্রচন্ড ঠান্ডা লেগেছে। আমার লালমোহন গাঙ্গুলি লালুদা। এই স্বাদের ভাগ হবে না, এই স্বাদের ভাগ হবে না। আমি চায়ের স্বাদের কথা বলছি না, ওই স্বাদের কথা বলছি। কি খবর, কি হচ্ছে? সব ঠিক আছে তো? আমরা এখন যাচ্ছি দিদির হাতে তৈরি সবজি বাগান দেখতে। এখানে বেশ কিছু রডোডেনড্রন গাছ রয়েছে আর এখানে এই দেখুন সবজি বাগান। এগুলো রাই শাক, সব কিছুই এখানে জৈব সারে উৎপাদন হয়। রাই শাকের ক্ষেত, এখানে এলাচ গাছ আছে, প্রচুর এলাচ গাছ রয়েছে, এখানেও এলাচ গাছ রয়েছে। এই যে এটা আমাদের ওই যে আমাদের হোমস্টে, আমরা কালকে ওখানে ছিলাম ওই ডান দিকের ঘরটায়। আর রাই শাক এখানে ভর্তি। যে গ্রিন হাউসটা দেখাচ্ছিলাম তার ভিতরের ছবি এটা। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিই। আপনারা শিটংয়ে এই সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে এলে কীরকম খরচা পড়বে আর কিভাবেই যোগাযোগ করবেন এদের সাথে। আমরা আর কিছুই নয়, সকালবেলায় একটু ট্রেকিং করতে বেরিয়েছি সূর্যোদয়ের পরে। আর আমাদের সঙ্গ দিয়েছে এই যে আমাদের ভালু, এটা হচ্ছে ভালু, লালু ভালু। এই যে লালু, আর পিছনে আছে লালু, ওই যে কালু আর লালু। তো কালকে সারা রাত খুব চেঁচিয়েছে, ঘুমোতে দেয়নি আমাদের। কি দেখেছে কে জানি, ভালোই কি দেখেছিল বললো এখানে নাকি প্রচুর হরিণ আসে, আচ্ছা সেসব দেখতে এসেছে। আবার কখনো কখনো বন মোরগও এখানে আসে, সেগুলো দেখে চেঁচিয়ে থাকবে। দিদির সাথে কথা বলে যা বুঝলাম। আমাদের এখন রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। ওই যে পাহাড়ে এলে এরা বেশ বড় সঙ্গী হয়। দেখুন কি অবস্থা, এরা করেই কি ভালো গাইড আমাদের। হ্যাঁ, পাহাড়ে এসে একটু ট্রেলে না হাঁটলে ঠিক মজাটা হয় না। গাড়ি করে ঘোরাতে এই মজাটা থাকে না, তাই হাঁটতে বেরিয়েছি তিনজনে মিলে। তিন মূর্তি সামনেই মহালদিরাম টি এস্টেট, আমরা সেখান পর্যন্ত হেঁটে যাব আশা করছি। नमस्ते नमस्ते, आपका ये इलाका बहुत अच्छा है। মোহালদিরাম টি গার্ডেন দার্জিলিং থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, আর শিটংয়ের একবারে কাছে এই চায়ের বাগান 5800 ফুট উঁচুতে অবস্থিত। বাগানটা খুবই সুন্দর। দার্জিলিংয়ের বিখ্যাত মাকাই বাড়ির টি, সেটা হচ্ছে 1 নম্বর, সেদিক থেকে মোহালদিরাম হচ্ছে 2 নম্বর স্থানে অবস্থান করছে।
আর এখানের সবথেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এই চা বাগান থেকে কাঞ্চনজঙ্ঘার রূপ একদম পরিষ্কার দেখা যায়। প্রচুর ছবি তুলতে, প্রচুর ছবি তুলে যাচ্ছে, সবথেকে তুলেই বেশি যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা তুলেই যাচ্ছে, মনে তুলেই হচ্ছে যাচ্ছে। এখান থেকে যেতে ইচ্ছে হয়, আর দেখেই যাচ্ছে সেই ভোরবেলা থেকে দেখেই যাচ্ছে, আর কাঞ্চনজঙ্ঘা পাল্টেই যাচ্ছে। এই যে পারিজাতটা কিনে ফেলেছে, কত করে নিলেন? 6 টাকা পিস। 6 টাকা পিস কিনে ফেলেছে। আর এখানে আছে চা, মালদিরামের গার্ডেনের চা। এই যে দোকান, এই দাদার দোকান মালদিরামে, খুব সুন্দর সাজিয়েছেন। তো এখন একটু কেনাকাটা চলছে আর কি, এই মালদিরাম টি এস্টেটের সামনে। এখানে লেবু আর চা দুটোই বিক্রি হচ্ছে, বেশ ভালো। अभी is going to start by the next week. নেক্সট উইক স্টার্ট হয়ে नीचे যাবে, से शुरू हो रहा है। নিচে से शुरू हो अब रहा है। कंपनी के एस्टैब्लिशमेंट चल रहा है तो वाह, उसके बाद वेरी गुड। आप लोग कहाँ से हैं? हम लोग कोलकाता का आसपास में कोलकाता रहते के हैं, राइट। यहाँ पे कौन सा वाला जगह है जो गाड़ी जाता है? अभी इसको बोलता है तुरुक तुरुक खसमल। हाँ खसमाल। कितना दूर है देखो? अभी यहाँ से स्टार्ट हो गए। वो तो वो आगे जाने के आपको खाएगी। হয়ে গেল আমাদের মালদিরাম দেখা। এখানে রাস্তা তৈরি হচ্ছে দেখলাম, এরপরে আমরা যাচ্ছি আমাদের হোমস্টেতে, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব। এই যে কিনেছে, ব্রেকফাস্ট একটু ভালো করে করতে হবে, সারাদিন কখন খাওয়া দাওয়া হবে কিছু বুঝতে পারছি না। এখান থেকে মংপুর দিকে যাবো আমরা, তারপর তো রুটি সবজি ডিমের অমলেট আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। পারিজাতে বেশ মিষ্টি নিয়ে এসছে, এই মিষ্টি। এখন আমরা হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি, একদম ফ্রেশ হয়ে গেছি চান টান করে। আর এখান থেকে আমরা যাব মংপুর দিকে। শিটংয়ে আমরা যে হোমস্টে ছিলাম সেই সাইলেন্ট ভ্যালি হোমস্টে থেকে মংপুর দূরত্ব প্রায় 32 কিলোমিটারের মতো। যাবার পথে দেখে নেব লেপচা ওয়াটারফলস আর যোগীঘাটের কাছে রিয়াং নদীকে। মংপু যাওয়ার পথে আমরা দেখতে যাচ্ছি লেপচা ওয়াটারফলস, একদম পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা একটা ওয়াটারফলস আমরা দেখতে যাচ্ছি। আর প্রায় 10 মিনিট লাগবে রাস্তা থেকে হেঁটে। খুব বেশি পর্যটক এই ফলস দেখতে যায় না এখানে এসে, কিন্তু আমরা যাচ্ছি, নাচতে নাচতে যাচ্ছে। যেটা আমরা দেরি করেছি, হ্যাঁ, সেটা মেকআপ করে আমরা ভুল করেছি। দেখি কখন আমরা পৌঁছতে পারি ফলসের কাছে। ফলসের কাছে যেতে গেলে যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তার মেনটেন্যান্সের জন্য 50 টাকা করে লাগছে পার হেড। এই যে আমরা রেডি, চলো বাড়ি যেতাম। এসে গেছি এই জায়গাটায়, দেখুন এখানে জলধারা রয়েছে আর একটা খুব সুন্দর ব্রিজ রয়েছে। এই যে হা হা হা, দুর্দান্ত ব্রিজ, পুরো কাঠ দিয়ে বানানো, আর পাশে এই যে জল পড়ছে। পাহাড়ে এসে এই জলের শব্দটা শুনতে কিন্তু খুব ভালো লাগে। রাস্তা পুরো পাথরের নিচ দিয়ে, শেষটা একটু খাড়াই রয়েছে। এখন ডিসেম্বর মাসের মাঝামাঝি, তাই জল খুব একটা নেই, কিন্তু তবুও দেখবার জন্য দারুণ একটা জায়গা। অল্প নুনগুড়ির মতো জলটা পড়ছে উপর থেকে, লেপচা ওয়াটারফলস। মংপুর রাস্তায় অবশ্যই এটাকেও দেখে যাবে, সীতামঢ়ে। এই হলো লেপচা ওয়াটারফলস। এখন ডিসেম্বর মাসের মাঝের দিক, জল বেশ কম। এই দেখুন, এই যে
কিন্তু বর্ষার সময় এর রূপ সত্যি দেখবার মতো হয়। লেপচা ফলস দেখে এখন যাচ্ছি যোগীঘাটের দিকে। যোগীঘাটে দেখা হবে রিয়াং নদীর সাথে। রিয়াং নদীর ধারে বসে আছি আর মাথার উপরে যোগীঘাট ব্রিজ। এই যোগীঘাট ব্রিজ মংপুর সঙ্গে শিটং 1-এর যোগ করেছে। তো আমরা মংপুর যাওয়ার রাস্তায় যোগীঘাট ব্রিজে পড়লাম। যোগীঘাট ব্রিজ উপরে গাড়ি অনেক দাঁড়িয়ে আছে, তাই নিচে নেমে এলাম। নিচে হচ্ছে রিয়াং নদী। রিয়াং নদী বয়ে যাচ্ছে নিজের সশব্দে যোগীঘাট ব্রিজের নিচে। যোগীঘাট ব্রিজ 74 মিটার লম্বা এবং 5 মিটার চওড়া। এই ব্রিজটি শিটংয়ের সাথে মংপুর যোগাযোগ স্থাপন করেছে। এর নিচ দিয়ে বয়ে যাচ্ছে রিয়াং নদী। পাশে সেই পুরনো আমলের ব্রিজটি এখনও বিদ্যমান। 2015 সালের 18 এপ্রিল বাবা রামদেব এই ব্রিজটি উদ্বোধন করেন। যোগীঘাট ব্রিজ দেখে আমরা যাচ্ছি মংপুর দিকে। এসে গেছি গুরুদেব রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত মংপুর। এখানে এই বাড়িটা অ্যাকচুয়ালি ছিল মৈত্রী দেবীর, মানে সেই নহন্যতের লেখিকা মৈত্রী দেবী, যিনি একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তার এই বাড়ি ছিল। তার হাজব্যান্ড ছিলেন ডক্টর মনমোহন সেন, তিনি এখানে থাকতেন। তিনি এখানে সিংকোনা প্ল্যান্টেশনের যে ফ্যাক্টরি আছে সেখানকার ডিরেক্টর ছিলেন। তো সেই জায়গায় আমি এখন এসেছি। সেই মৈত্রী দেবীর নিমন্ত্রণে গুরুদেব রবীন্দ্রনাথ বেশ কয়েকবার, খুব সম্ভবত 5 বার এসেছিলেন 1938 থেকে 1939-এর মধ্যে। তো সেই সময় এখানে ছিলেন বেশ কয়েকদিন ধরে। একবার শুনেছি নাকি পুরী থেকে এখানে ডাইরেক্ট গাড়ি নিয়ে এসেছিলেন। তো সেই সব স্মৃতি বিজড়িত এই মংপুর, এখন নাম হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম বা রবীন্দ্র সংগ্রহশালা। এখানে অনেক কিছু আছে রবীন্দ্রনাথের জিনিসপত্র। চলুন সেখানে যাওয়া যাক। রবীন্দ্রনাথ তার বিখ্যাত একটি কবিতা জন্মদিন কবিতাটি এখানে বসে লিখেছি। ইয়েস, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। তো সুন্দর জায়গা। এই যে এখানকার টিকিট। তো আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই এই রবীন্দ্র মিউজিয়ামে দেখে যাবেন। অনেকেই এখানে আসে কিন্তু এখানে অল্প কিছু পয়সার জন্য ভেতরে ঢোকেন না, কিন্তু অবশ্যই একবার আসবেন। বাঙালিদের জন্য এক গৌরবের জায়গা, অবশ্যই আসবেন। ইতিহাসের সেই তত্ত্বকে ছাপিয়ে মৈত্রী দেবীর সেই বাসভবন আজ পরিচিত হয়েছে রবীন্দ্র ভবন বা রবি ঠাকুরের বাড়ি হয়ে। ভ্রমণবিলাসী বাঙালির কাছে মংপু আজ সুপরিচিত। সিংকোনার তিক্ত নির্যাসের মাঝে মংপুরে রবীন্দ্র ভবন যেন এক টুকরো জীবনের স্বাদ। বাড়িটার সামনে এসে দাঁড়ালে অজান্তেই মনের জানালায় এক রাস অনুভূতি এসে ভিড় করে। এই রবীন্দ্র ভবনে সংরক্ষিত আছে গুরুদেবের বেশ কয়েকটি চিত্র,
বেশ কিছু পাণ্ডুলিপি ও তার ব্যবহার করা বেশ কিছু জিনিসপত্র। তবে এইসব উপাদানকে ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে উপলব্ধির আনাগোনা। হয়তো সেই কারণেই তিনি বাঙালির গুরুদেব। সুখে দুঃখে, আনন্দে কষ্টে, রাগে অভিমানে বারবার তারই শরণাপন্ন হতে হয়। তিনি আমাদের সবার কবি, বিশ্বকবি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। আর এই সব অনুভূতি উপলব্ধির মুখোমুখি হলেই মনটা কেঁদে ওঠে সেই মানুষটার জন্য। এখানে এসে পরিচিত হলাম শিশির বাবুর সঙ্গে। ওনারা 3 পুরুষ ধরে মংপুতে গুরুদেবের স্মৃতিকে আগলে রেখেছেন। তিনি একজন অবাঙালি হয়েও একজন অসম্ভব রকমের রবীন্দ্র অনুরাগী। তার দরাজ কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত সত্যি আমাদের মোহিত করেছে। যাবো যাবো রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই, মেঘ বলেছে যাবো যাবো। তাহলে আপনারাও আসুন এই জায়গায়, যেখানে তো আমরা ছিলাম, ওখানে থাকলে থাকতে পারেন। আমি নাম্বার তো দিয়ে দিয়েছি আপনাদের। তাহলে এই ভিডিও আর বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি। তাহলে শেষ করার সময় সেই কথাটি আরেকবার বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন, আর করবেন সেটাই যা আপনার হৃদয় চায়, যেটা আপনার হৃদয় চায়। তাহলে দেখা হচ্ছে আবার পরে ভিডিও। খুব শীঘ্রই আমরা এখান থেকে আরও একটা সুন্দর জায়গায় যাচ্ছি, সেই ভিডিও এর পরই এই চ্যানেলে আসছে। দেখতে থাকুন আমাদের এই ট্যুর, আশা করি আপনাদের ভালো লাগবে। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।